আজকে আমরা তৈরি করব জলপাইয়ের আচার। নিয়ে চলে এসেছি জলপাই। এখানে 500 গ্রাম জলপাই আছে। তো চলো জলপাইটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর তার আগে আমি একটা ভাজা মশলা তৈরি করব। ভাজা মশলাটা আগে তৈরি করে নিই, তারপর এটাকে ধুয়ে নেব। একদম কুলের আচারের মতনই হবে, যেরকম আমরা কুলের আচার তৈরি করার সময় মশলা ভাজি সেরকম ধরনের। আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, যেহেতু 500 গ্রাম জলপাই আছে, খুব বেশি ঝাল হবে না। এবার দেবো জিরে। এই যে আমি এখানে মশলাগুলো কি কি নিয়েছি বলে দিই। ধনে, জিরে, শুকনো লঙ্কা, একটা এলাচ নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি। অল্প অল্প করে নিয়েছি, হাফ চা চামচ মতন করে। মশলাগুলো সব ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াতে জল দিয়ে দিলাম। জলটা ততক্ষণ গরম হোক। উনুনটা এমনি এমনি জ্বলছে। জলপাই এমনি এমনি মাখা খেতেও খুব ভালো লাগে। কাঁচা জলপাই মাখা খেতে ছোটো করে, একটু বেশি করে থাকতো মাখা করতে। জলপাইগুলো ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ বসিয়ে দেবো। জলপাই সেদ্ধ হতে বেশি সময় লাগে না, এই 10 মিনিট মতো লাগবে, 10-15 মিনিট মতো। এবার দেখবো জলপাইটা সেদ্ধ হলো কি। এই দেখো জলপাইটা এরকম ফেটে গেলেই জানবে সেদ্ধ হয়ে গেছে। এই যে কেমন ফেটে গেছে। জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে নামিয়ে এবার ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাক। এবার জলপাইটাকে আমি চামচে করে একটু ভেঙে নেব। গরম আছে বলে আমি চামচে করে করছি, নাহলে হাতে করে করে নিলেও হবে। একদম পুরোপুরি ম্যাশ করার দরকার নেই, হাতে করে ভেঙে দিলেই হবে। যেমন আমরা কুলের আচার করার সময় কুলটাকে একটু ফাটিয়ে দিই, যাতে এর ভিতরে মশলা, নুন, মিষ্টিটা ঢোকে, সেটাই করতে হয়। এটা কুলের আচারের মতনই হচ্ছে নাকি? ওই রকমই হচ্ছে। তো কোনোদিনও আমি খাইনি জলপাইয়ের আচার। সত্যি সত্যি আমি কুলের আচার আমি প্রচুর খেয়েছি, আমাদের চ্যানেলে হয়েছে। আচার সাধারণত সেরকম ভাবে করা হয় না, আর আমিও সেরকম ভাবে পাইও নি কোথাও আচারের দোকানে, আর আমাদের চ্যানেলে আমাদের হয়নি। এই প্রথমবার জলপাইয়ের আচার করছি। জলপাই খেতে ভালো লাগে, কিন্তু এমনি যখন টক ফাক করে খেতে ভালো লাগে। জলপাইয়ের টক খেয়েছি। হ্যাঁ, টক ফাক যখন করে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দেবো সরষের তেল, পরিমাণ মতো দিয়ে দেবো, 2-4 চামচ মতো, 2 থেকে 3 চামচ দিলেই হবে। এবার দিয়ে দেবো অল্প একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নেব। এবার জলপাইটা দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। এবার চিনিটা দিয়ে দেবো, পরিমাণ মতো। চিনিটা যেরকম খাবে সেই মতো দিয়ে দিতে হবে। চিনিটা না হাফ গুঁড়ো করা ছিল আর হাফ গোটা চিনি দিয়েছে। গুঁড়ো করা ছিল, সেদিনকে রাইস হয়েছিল বলে। হ্যাঁ,
জলপাইগুলো অনেকটা টক তো, হ্যাঁ একটু টক আছে, ভালো লাগছিল। একটুখানি কেটে দেখতে হবে পরে, এটা গলুক। এবার দিয়ে দেবো একটু অল্প করে স্বাদ মতো লবণ। একদম আঠা আঠা হয়ে গেছে, মাখা মাখা করে নিয়ে মাখা মাখাই হবে। হ্যাঁ, এরপরে আবার মশলা আছে, মশলাটা গুঁড়ো করা হয়। মশলা গুঁড়ো করা হয়ে গেছে, আবার মশলাটা দেবো। ভাজা মশলা হামল দিকটায় গুঁড়ো করে নিয়েছে। আমাদের বাড়িতে আজকে রিলেটিভ এসছে, আমাদের পাশাপাশি বাড়ি, আমরা প্রতিবেশী একসাথে থাকি। কাকিমা চলে আসবে কদিন পরেই এখানে, আমাদের বাড়ি হচ্ছে এখানে। হ্যাঁ। তো আমাদের জলপাইয়ের আচার রেডি হয়ে গেছে। এবার দেবো শুধু ভাজা মশলাটা। রেডি, আচার তৈরি হয়ে গেল। এবার নামিয়ে নিতে হবে, নামিয়ে ঠান্ডা করে শিশিতে ভরে রাখতে হবে। আর আমি এর মধ্যে দিলাম না ভিনিগারটা যদি তোমরা দাও, অনেকটা আচার তৈরি করো, অনেক দিন রাখতে গেলে ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে। আর এটা তো আমাদের এক্ষুনি শেষ হয়ে যাবে, কড়া থেকে নামানোর সাথে সাথে। না, আমাদের অল্প আচার তো আমরা খেয়ে ফেলি, এমনিতেই আচার খেতে সবাই ভালোবাসে। হ্যাঁ ঠিক আছে, নামিয়ে নিই। দেখো আমাদের রেডি হয়ে গেল বন্ধুরা, ঠান্ডা হোক তারপর দেখাচ্ছি। তো নামিয়ে নিলাম, ঠান্ডা হয়ে যাক। না আমাদের জলপাইয়ের আচার তো তৈরি হয়ে গেল। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, অল্প একটু আছে, আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দুর্দান্ত টেস্টি হয়েছে, একদম টক ঝাল মিষ্টি হয়েছে। আর এখন বৃষ্টি চলে আসবে, কি অবস্থা, কি অবস্থা, অসাধারণ হয়েছে। অন্ধকার হয়ে গেল। তুমি একটু খেয়ে দেখো। প্রীতম দাদের দাও, হেভি হয়েছে। তো খুব সুন্দর হয়েছে জলপাইয়ের আচার। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখো কেমন লাগলো আজকের ভিডিও, কমেন্ট করে অবশ্যই জানাও। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা টাটা। আর এই জলপাইয়ের আচারটা আমরা ঠান্ডা হয়ে গেছে, এটাকে শিশিতে ভরে রাখবো। তোমাদের বললাম তোমরা যদি অনেক দিন পর্যন্ত রাখতে চাও, তাহলে কড়াইতে যখন করছো তখন একটু ভিনিগার দিয়ে দেবে, তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর দেখো বৃষ্টি আসবে এক্ষুনি, এই সব মেঘ করেছে। তুমি আজকে দানা দিয়েছো, ভালো হবে তোমার। দানাতে জলও দিয়েছি, জলও দেওয়া, বেশি বৃষ্টি হলে দানা পচেও যাবে, জামা পচে যাবে।